হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর 10.2 দাগের। তো আজকে আমরা এই চ্যাপ্টারের প্রথম পার্টটা শুরু করব। তো চলো যতদূর পারি আজকে শেষ করার চেষ্টা করব। 1 নম্বর অঙ্কটা বলছে, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, ঠিক হয়েছে। 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ করবে? তৈরিশিক পদ্ধতিতে হিসাব করি। তো তৈরিশিক পদ্ধতি এর আগের দিনও আমরা বলছি তৈরিশিক পদ্ধতি কিভাবে করতে হয়। তো আজকে আর অত ডিটেলসে আমি যাচ্ছি না, একবারে শুরু করে দিচ্ছি। দেখো, ক্লাস 8 মার্কারগুলোর কালি শেষ হয়ে গেছে মনে হয়। কষে দেখি 10.2। তো দেখো কিভাবে করব। 1 নাম্বার অঙ্কটা প্রথমে আমরা কি লিখবো, এই লেখাটা সব অঙ্কের মধ্যে লিখতে হবে, এর আগেও আমি বলছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এখানে কয়টা বিষয় চাইছে। এখানে 3টে বিষয় আছে, একটা হচ্ছে লোক সংখ্যা, একটা দৈনিক কাজের পরিমাণ, আর একটা হচ্ছে দিন সংখ্যা। তো উত্তরে কি যাচ্ছে? দিন সংখ্যা চাইছে। লোক সংখ্যা, দৈনিক কাজের পরিমাণ, আর একটা চাইছে কি শেষে? দিন সংখ্যা। যেটা উত্তরে চাবে সেটাকে আমরা শেষে লিখবো, ঠিক আছে। এরপরে দেখো প্রথমে কি বলছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করবে। লোক কতজন? 14 জন দৈনিক কাজ করবে 4 ঘন্টা করে। তো কাজটি কত দিনে শেষ হবে? কাজটি শেষ হবে 15 দিনে। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে কিন্তু ওই কাজটায় যদি 24 জন লোক দৈনিক কত ঘন্টা করে? দৈনিক 7 ঘন্টা করে কাজ করে, তাহলে কাজটা কত দিনে শেষ হবে? আমরা এক্স ধরে নিলাম। এইভাবেও করা যাবে, হ্যাঁ। এবার সম্পর্ক বার করব। দেখো, যখন এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব, এটাকে 1 ধরে নেব, আর যখন এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব, এটাকে 1 ধরে নেব, ঠিক আছে। মানে এটাকে ইউনিটটাকে 1 ধরতে হবে। তো দেখো কিভাবে আমি করি, একটু বুঝে নাও। 14 জন লোক যদি 1 ঘন্টা করে কাজ করে 15 দিনে একটা কাজ শেষ করতে পারে, সেই জায়গায় যদি 24 জন লোক দৈনিক 1 ঘন্টা করে কাজ করে, ওই কাজটা করতে কি 15 দিন লাগবে? না, কম সময় লাগবে। তার মানে কি, এখানে দেখো 14 জন লোক 1 ঘন্টা করে কাজ করলে 15 দিনে কাজ শেষ হয়। 14 জন করলে 1 ঘন্টা করে কাজ করলে 15 দিনে, সেই জায়গায় যদি 24 জন 1 ঘন্টা করে কাজ করে, তাহলে কি 15 দিন লাগবে না 15 দিনের কম লাগবে? অবশ্যই কম লাগবে। যেহেতু এখানে দেখো, এখানে কমবে, এখানে বাড়ছে, তাহলে এটার সম্পর্ক আগে বার করি। দেখো, লিখতে হবে এখানে লোক সংখ্যা, আমি প্রথমটা একটু বড় করে লেখাবো, ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যস্ত। একটা বাড়ছে একটা কমছে, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে ব্যস্ত সম্পর্কে যেরকমটা থাকবে ওই রকমটাই লিখতে হবে। তারপরে দেখো, এবার এটার সঙ্গে এটার সম্পর্ক বার করব। দৈনিক একজন লোক, একটা লোক যদি 4 ঘন্টা করে কাজ করে, তাহলে 15 দিনে কাজ শেষ হয়। সে জায়গায় যদি দৈনিক ওই একটা লোক 7 ঘন্টা করে কাজ করে, তাহলে 15 দিন লাগবে না? 15 দিন তখন লাগবে না, কম দিন লাগবে। তাহলে তাকে কিভাবে করব? এবং কাজের পরিমাণ, তোমরা দৈনিক কাজের পরিমাণ লিখতে পারো, ও দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত। তাহলে কিভাবে হবে? অনুপাতটা কি হবে? দেখো, ব্যস্ত যেরকমটা থাকে ওরকমটাই লিখতে হয়। তো সুতরাং এক্স সমান সমান, এই যে এই এক্স তো আমরা বার করব না, তাহলে 15 গুণন এই অনুপাতটা কি 14/24 গুণ এই অনুপাতটা কি 4/7। 7 7, 7 2 14, 4 4, 4 6 24, 2 2, 3 2 6,
3 × 3, 3 × 5 = 15। কাটাকাটিটা অবশ্যই বুঝতে পারছো, নাহলে আরেকবার দেখে নেবে। তো অ্যান্সার কত হইলো দেখো 5। তো কতদিন লাগবে? 5 দিন সময় লাগবে। x = 5। তোমরা অ্যান্সার লিখে নেবে 5 দিন সময় লাগবে। 2 নম্বর অঙ্কটা একটু পড়ে নাও, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। সুভাষ কাকার হাতে লেখা একটি 112 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমন ভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? তৈরিশিক পদ্ধতিতে হিসাব করি। তো দেখো, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দিবে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমাদের বাড়িতে যদি কেউ কোনো ক্লাস 8 এর ভাই বোন থাকে, তাহলে তার কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে দাও, তাহলে তার একটু উপকার হবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে কিন্তু। দেখো, এখানে পৃষ্ঠা সংখ্যা চাইছে। এখানে লিখবো আমি পৃষ্ঠা সংখ্যা। তারপরে কি চাইছে? তারপরে বলছে কি বলছে দেখো, এখানে দেই আমি লাইন সংখ্যা, আর মাঝখানে কি আছে? শব্দ সংখ্যা। সাজিয়ে নিলাম। এবার দেখো কি বলছে, পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 105, সাজিয়ে নিই আগে। তারপর লাইন সংখ্যা কত বলছে? 25টি লাইন, 25টি লাইন। আর শব্দ সংখ্যা কয়টি? 8টি করে শব্দ। এরপরে দেখো, তারপরে কি বলছে? 30টি করে লাইন হবে। লাইন 25টার জায়গায় 30টা হবে, আর শব্দ হবে 8টির জায়গায় 10টি করে শব্দ হবে। এখানে এক্স। এবার সম্পর্কটা বার করে দেখো, যদি 25টা লাইন হয় আর একটা করে শব্দ হয়, 105 পৃষ্ঠা হবে। সেই জায়গায় যদি 25টার জায়গায় 30টা লাইন হয়, ঠিক আছে, আর শব্দ একটা করে থাকে একটা করে লাইনে, তাহলে কি 105 পৃষ্ঠা লাগবে? না, কমবে। এখানে বাড়ছে, এখানে কমবে। তো এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এখানে লাইন ও পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক কি? ব্যস্ত। অনুপাতটা কি হবে? ব্যস্ত সম্পর্ক যেরকম থাকবে আমার সেই রকমই লিখতে হবে। এবং দেখো, এরপরে কি বলছে? শব্দ সংখ্যা। হ্যাঁ, এটা একটু বুঝো। যদি একটা লাইনে 8টা করে শব্দ থাকে, তাহলে পৃষ্ঠা সংখ্যা 105টা। এবার ওই লাইনে একটা লাইনে যদি 10টা করে শব্দ থাকে, তাহলে কি 105 পৃষ্ঠা হবে? হবে না, তো কমবে। তাহলে এখানে এবং শব্দ সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক ব্যস্ত। তো অনুপাতটা কি হবে? অনুপাতটা যেরকম আছে 8/10। সুতরাং x = 105 গুণন 25/30 গুণন 8/10। 5 দিয়ে কাটো। দেখো, 5 6 30, সরি, 5 5 25, 5 6 30, 5 × 5, 5 2 10, 2 × 2, 4 2 8, 2 2 4, 3 2 6, 3 3 9, 3 5 15, আর 35 2 70 পৃষ্ঠা। তো কাটাকাটিটা যদি না বুঝো, আর একবার দেখে নাও। এখানে 105 গুণ